দর্শক, পুরান ঢাকার ইফতার কেনা পছন্দ করেন, কিন্তু সময় ও দূরত্বের কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও যেয়ে ওঠা হয় না। তাই তো পুরান ঢাকার ইফতার প্রেমীদের কথা চিন্তা করে রাজধানীর আইসিসিবিতে আয়োজন করা হয়েছে একেবারে পুরান ঢাকার আদলে একটি ইফতার বাজারের। এবং এই ইফতার বাজার এবারই প্রথম নয়, এর আগেও ৯ বার আয়োজন করা হয়েছে এবং এবার ১০মবারের মতো সফলভাবে আয়োজন করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরান ঢাকার আদলে তৈরি ইফতার বাজারে আসলে কি কি রয়েছে। ফ্রুটস দিয়ে কিন্তু আপনার সামনেই কিন্তু জুস বানিয়ে দেওয়া হবে এবং তারা কিন্তু পসরা সাজিয়ে বসে আছেন এবং সেই সাথে কিন্তু এখানে বিভিন্ন অফারও চলছে, যে বাই টু গেট ওয়ান অফার সহ বিভিন্ন ধরনের স্পেশাল অফার চলছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই যে এখানে কিন্তু দুইটি পপুলার ক্যাটারিং সার্ভিস রয়েছে। একটি হচ্ছে জসিমউদ্দিন ক্যাটারিং যে সার্ভিস রয়েছে, ক্যাটারিং সার্ভিস, সেটি কিন্তু এখানে রয়েছে। আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে কি কি আইটেম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হান্ডি বিফ রয়েছে ১৬৫০ টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে। কালো ভুনা রয়েছে ১৬৫০ টাকা পার কেজি, এটিও বিক্রি করা হচ্ছে। এবং খাসির লেগ রোস্ট রয়েছে, যেটি ২০০০ টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। কোয়েল পাখির মাংস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ২৫০ টাকা পার পিস বিক্রি করা হচ্ছে। সেই সাথে এখানেও কিন্তু পরোটা রয়েছে, জিলাপি রয়েছে, কাবাব রয়েছে, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। সেই সাথে বোরহানির ছোট যে প্যাক, সেটিও কিন্তু রয়েছে। আমরা যদি এখানে একটু কথা বলি, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছিলাম যে প্রথম রোজা থেকে শুরু করে যে ১৬ রোজা পর্যন্ত এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন আসলে এখানে? জি, আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের সারাটা খুব ভালো। আমাদের পুরান ঢাকা থেকে লোক আসতেছে খাবার নিতে, গাজীপুর থেকে লোক আসতেছে খাবার নিতে, আমাদের কাঞ্চন থেকে লোক আসতেছে খাবার নিতে, মোহাম্মদপুর থেকে আসতেছে এখানে খাবার নিতে। আমাদের পুরান ঢাকা থেকে এসে অনেকে মাটন লেগ রোস্টটা নিতেছে। আজকেও প্রতিদিন আমরা ৮ থেকে ১০টা লেগ রোস্ট দিচ্ছি। আমাদের কাচ্চি প্রতিদিন ৫০ থেকে ৬০ জনের কাছে যাচ্ছে। শুক্রবার দিন ১০০ থেকে ১৫০ জনের কাছে যাচ্ছে। সরিষা তেলে বিফ তেহারি আছে, একদম অরিজিনাল অথেন্টিক সরিষা তেলে বিফ তেহারি। পরে আমাদের মোরগ পোলাও আছে, পাকিস্তানি কক দিয়ে মোরগ পোলাও। পরে আমাদের বিফ হান্ডি আছে, পরে বিফ কালো বোনা আছে, এটাও প্রতিদিন ২, ৪, ৫ কেজি করে যাচ্ছে। পরে আমাদের কোয়েল পাখি আছে, অলরেডি একজন আইসা ২০টা কোয়েল পাখি নিয়ে গেছে। উনিও ঢাকা থেকে আসছে, পুরান ঢাকা থেকে, উনি ২০টা কোয়েল পাখি নিয়ে গেছে। পরে আমাদের চিকেন ফুল রোস্ট আছে, কোয়ার্টার রোস্ট আছে, আমাদের চিকেন সাসলিক আছে, আমাদের শিমুল পরোটা আছে। পরে আমাদের তেল ছাড়া একটা পরোটা হয়, পেঁয়াজ পরোটা, ওটাও আছে। আমাদের চিকেন জালি কাবাব আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে, পরে চিকেন শিক কাবাব আছে, পরে আমাদের জিলাপি আছে, বোরহানি আছে আমাদের। কি মনে হয় যে মানুষ কি পুরান ঢাকার সেই পুরনো স্বাদ, সেটা কি আইসিসিবিতে পুরান ঢাকার আদলে তৈরি এই ইফতার বাজারে কি খুঁজে পাচ্ছেন কিনা? জি জি, ইনশাল্লাহ। ওনাদের কাছে আমরা জিজ্ঞেস করছি, আমরা জানতে চেয়েছি যে আপনারা সেই টেস্টটা, সেই ভালো লাগাটা কি আপনারা পাচ্ছেন কিনা। ওনারা আমাদের সাথে সন্তুষ্ট, ওনারা খাবার নিয়েও সন্তুষ্ট, ওনারা দাম দর নিয়েও সন্তুষ্ট। আপনাদের এই যে এখানে যে খাবারগুলো রয়েছে, এগুলো তো আসলে মানে হাইজেনিক কতটুকু মেনটেন করা হয়, এই বিষয়ে যদি একটু বলতেন দর্শক। জি জি, আমরা এখানে যত খাবার আছে এগুলো কোনোটা আমাদের হাতের স্পর্শ ছাড়াই হচ্ছে। আমাদের অফিস থেকে শুরু করে, এটা প্রসেসিং থেকে শুরু করে সবকিছু হাতের স্পর্শ ছাড়া হচ্ছে। আমরা হ্যান্ড গ্লোভস ইউজ করি, আমরা শাওয়ার ক্যাপ ইউজ করি এবং আমরা ড্রেস কোড ইউজ করি। আমরা সবকিছু মেনটেন করে খাবারটা এখানে সেল করতেছি। আচ্ছা, এই যে একেবারে পুরান ঢাকার আদলে তৈরি একটি ইফতার বাজারের আয়োজন করা হয়েছে আইসিসিবিতে, এই জিনিসটা কেমন লাগছে? সেই সাথে এই যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে, দিয়াবাড়ি থেকে ছুটে আসছে, মোহাম্মদপুর থেকে ছুটে আসছে, এই জিনিসটা কেমন লাগছে? যে এটা আমার কাছে ঈদের মতো মনে হচ্ছে। যে চামড়াতে যেভাবে মানুষ চুল কাটতে গেলে দেখা গেছে চুলটা কাটার পর অনেক খুশি হয়ে যায়, এখানে খাবার ওনারা আইসা পাইলে ওনারা অনেক খুশি হয়ে যায়। ওনারাও খুশি, আমরাও বিক্রি করে খুশি। আচ্ছা, এবার দিয়ে কিন্তু ১০মবারের মতো আয়োজন করা হয়েছে এই পুরান ঢাকার আদলে তৈরি ইফতার বাজারে। সামনে ধরনের ইফতার বাজার আয়োজন করা হোক, এটা চান কিনা বা এই ধারা অব্যাহত থাকুক কিনা? জি জি, আমরা চাই। আমরা এখানে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ইফতার বাজারে আমরা ছিলাম এবং ইনশাল্লাহ সামনে যদি হয় ইনশাল্লাহ আমরা থাকবো এখানে, আমরা আছি, কারণ ওনারা আমাদেরকে চাচ্ছে, ওনারা আমাদেরকে চায়। আচ্ছা, এখন পর্যন্ত যারা এই পুরান ঢাকার ইফতার বাজারে আসেননি, আসার পরিকল্পনা করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে আমি বলবো, ওনারা যে খাবারটা ওনারা খুঁজতেছে বা যেটা পেতে চাচ্ছে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ এটা পেয়ে যাবে। ওনারা যারা এখন আসে নাই, আমরা বলবো যে ওনারা আসুক, দেখুক, নিয়ে যাক, টেস্ট করুক। আর এখানে আমাদের খাবার একবার যে নিচ্ছে সে কিন্তু আরো ৫ বছর ১০ বছর ধরে খাবার নিচ্ছে, এরকম আছে আমাদের। ওনার ছেলে নিচ্ছে, ওনার বাবা নিচ্ছে, এরকম আছে যে আমরা ওনার বাবার বিয়েতে রান্না করছি, আবার ওনার ছেলের বিয়েতে রান্না করছি, ওনার নাতির বিয়েতে কিন্তু রান্না করতেছি আমরা। তো এখানে আমাদের এখানে যে একবারের জন্য আসে সে এখানে ইনভলভ হয়ে যায়।